হ্যালো গাইস, বন্ধুরা তোমরা সব কেমন আছো? আবারও চলে এলাম তোমাদের কথা মতো গাড়ির বাসের গেম নিয়ে। এই যে তোমাদের সঙ্গে আজকে কিন্তু একটা সুন্দর একটা বাস নিয়ে খেলবো। তার আগে তোমাদেরকে কয়েকটা যে বাস দেখাই। দেখতেই পাচ্ছ, তোমাদের কয়েকটা বাস দেখা যাচ্ছে স্ক্রিনের বাসগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক অনেক চমৎকার এবং অনেক অনেক সুন্দর। দেখো, সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আজকে আমরা গাড়ি চালাবো। তো তোমরা তো জানো, এখানে জঙ্গল এবং আজকে যে জায়গায় গাড়ি চালাবো এটা কিন্তু অনেক ভয়ঙ্কর রাস্তা। পাহাড়ে ভয়ঙ্কর রাস্তা। দেখো, তোমাদের জন্য আজকে নতুন গাড়ি নিয়ে এসেছি, সপ্ত রঙের একটি গাড়ি। তোমরা তো ছোটোবেলায় বিভিন্ন আকাশে বা বিভিন্ন সময় বর্ষার সময় বিশেষ করে রংধনু দেখেছো। রংধনুর আকারে একটি গাড়ি। এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চমৎকার একটা গাড়ি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এখনই শুরু করে দিলাম আজকের এই গেম। দেখো, গাড়ি চলা শুরু করে দিছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা তোমাদের তো অনেক ভালো লাগে, তোমরা কমেন্টে জানিয়েছো। তো যাদের ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো, আমরা কিন্তু এখন গাড়ি স্টার্ট দিয়েছি এবং অনেক প্যাসেঞ্জার কিন্তু লাইন দিয়ে দাঁড়া আছে। আজকে কিন্তু ঈদের আগের দিন, তো সেই জন্য কিন্তু অনেক ভিড় গাবতলী টার্মিনালে। তো দেখতে পাচ্ছ, গাবতলী টার্মিনালে কিন্তু অনেক ভিড় হয়ে রয়েছে। অনেক লোকজন, যাত্রীর লোকজনের অভাব নাই, প্যাসেঞ্জারের অভাব নাই। তো যাই হোক, আমাদের কিন্তু এখন ওই যে কাউন্টারের সামনে যেতে হবে। তো আমরা গাড়িটা নিয়ে এখন কাউন্টারের সামনে যাচ্ছি। দেখো, এখন কাউন্টারের সামনে আসছি। এই যে এখানে দেখো, কাউন্টারের সামনে চলে আসলাম। এখানে কিন্তু অনেক লোকের আনাগোনা। তো সবাই কিন্তু টিকিট কাটতেছে। দেখো, বাসটা কত সুন্দর, চমৎকার বাস। তোমাদের দেখে কিন্তু অনেক ভালো লাগবে। দেখো, আমাদের বাসে কিন্তু আজকে দুইটা দরজা আছে। প্রথমের দিকে একটা দরজা, পিছনের দিকে একটা দরজা। এই বাসের সিস্টেম হচ্ছে এক দরজাতে তুমি ঢুকবা, আর এক দরজাতে তোমাকে বেরোতে হবে। তো যাই হোক, এখন আমরা কিন্তু বাসের লোকজন সব উঠে গেছে। এখন কিন্তু আমি বাসটা ছেড়ে দেবো। আমি বাসটা কিন্তু টার্মিনাল থেকে বের করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, জানো তো, গাবতলী বাস টার্মিনাল থেকে বেরোনো খুব একটা সোজা কাজ না। অনেক মুশকিল, অনেক ঝক্কি ঝামেলা এবং অনেক বাস কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যার জন্য কিন্তু বেরোনো একটু মুশকিল হয়। তো যাই হোক, আমাকে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে, আমাকে কিন্তু এখন বেরোতে হবে। আমি এই যে দেখো, মেন গেটে চলে আসলাম, মেন গেট থেকে রাস্তায় চলে আসলাম। দেখো, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, পাহাড়ি রাস্তায় চলতে গেলে কিন্তু অনেক জীবজন্তু, বন্যপ্রাণী কিন্তু দেখা যাবে। পাহাড়ি রাস্তার সাথে সাথে কিন্তু কাদা রাস্তা আছে, অনেক ভয়ঙ্কর রাস্তা। ও তার আগে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই গাড়িটা চালাতে যেয়ে কিন্তু আমার কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, আমার কিছু হয় না এবং আমার গাড়ির কিছু হয় নাই। কিন্তু সামনে একটা গাড়িতে কিন্তু কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তো সেটা তোমাদের দেখাবো। তার আগে আমার গাড়িটা তোমাদেরকে বিভিন্নভাবে দেখাই। দেখো, স্যাটেলাইট থেকে কিন্তু আমাদের গাড়িটা দেখা যাচ্ছে। গাড়িটা দেখো, অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাড়ির ফ্রন্টে কিন্তু এমন। তো যাই হোক, আমরা আজকে এখন তোমাদেরকে ফ্রন্টে দেখে দেখে চালাবো। দেখো, তোমাদের বলতে বলতে কিন্তু আমরা এই যে মাটির যে রাস্তা, মেঠো রাস্তা, এই এই যে এই জঙ্গলের ভিতরে, সেটা কিন্তু চলে আসছে। এবং এই রাস্তাটা কিন্তু কিরম পাকা রাস্তার মতো কিন্তু শক্ত। পিচ ঢালা রাস্তা থেকেও মনে হয় একটু শক্ত হবে বেশি, কারণ এই রাস্তাটা কিন্তু একটু অন্যরকম। তোমাদের না দেখলে বোঝাতে পারবো না। তোমরা তো ক্রিকেট খেলা দেখছো, ক্রিকেট খেলার পিচ বানানো দেখছো, পিচ কেমন শক্ত দেখছো। এই শক্ত পিচের মতো এরকম। যাই হোক, এই দেখো, আমাদের রংধনু বাসটা কিন্তু অনেক সুন্দর। দেখো, প্যাসেঞ্জাররা কিন্তু অনেক বসে আছে এবং পাশের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু অবলোকন করতেছে। দেখো, এখানে কিন্তু বাসটা কিন্তু উপর থেকে স্যাটেলাইট থেকে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। বাসটা দেখো, স্যাটেলাইট থেকে যাচ্ছে। দেখো, বাসটা কিন্তু যাচ্ছিলো যাতে যাতে কিন্তু পথের আইল্যান্ডের মধ্যে কিন্তু একটু বেঁধে গেছে। যাক, আমরা এখন একটু পিছনে যাবো, পিছনে যেয়ে আবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই বাসের রাস্তায় কিন্তু অনেকগুলো আন্ডারপাস আছে। তো আন্ডারপাসগুলো কিন্তু আরও বেশি ভয়ঙ্কর। ওখানে কিন্তু পাহাড় ধসে ধসে পড়ে, পাথরও ধসে ধসে এখানে কিন্তু পড়ে। যাই হোক, আমরা আবার একটু বেঁধে গেছি কারণ হচ্ছে আমার একটু স্পিড বেশি থাকার কারণে সামনে একটা বাস চলে আসে। তো যে কথা বলতেছিলাম, আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কিন্তু সেইটাই। দেখো, এখানে কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিন্তু গাড়িটা দেখো একদম নিচে চলে গেছে। কেউ আহত অথবা নিহত হয় নাই, কিন্তু গাড়িটার অনেক ক্ষতি হয়েছে। আমার গাড়িটা তেমন কোনো ক্ষতি হয়নি, যেহেতু আমার গাড়িটা অনেক শক্তিশালী। বন্ধুরা, তোমরা তো অবশ্যই শক্তিশালী গাড়ি পছন্দ করো, যার জন্যই তোমাদের জন্যই কিন্তু আজকে আমি একটা শক্তিশালী গাড়ি নিয়েছি। দেখো, প্রাইভেট কারটা দেখো আমার গাড়ির নিচে চলে গেছে। এই গাড়ির নিচে চলে যাওয়ার কারণে কিন্তু আমার গাড়িটা কিন্তু উঁচু হয়ে গেছে, যার জন্য আমি পিছনে আসতে পারতেছি না। যাই হোক, এখন একটা ক্রেন নিয়ে আসা লাগবে। ক্রেন নিয়ে এসে কিন্তু ওটা উদ্ধার করা লাগবে। যাই হোক, ক্রেন নিয়ে আসা হয়েছে এবং আমাদের এটা কিন্তু উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করার পরে কিন্তু আবার আমরা চলা শুরু করছি। দেখো আমরা একটু পিছনে যেতে লাগলো, পিছনে যেয়ে তারপরে কিন্তু আবার যেতে হবে। যাই হোক আমরা পুনরায় আবার যাওয়া শুরু করলাম। দেখো পাশে কিন্তু অনেকগুলো পাহাড় আছে এবং গাছগাছালি লাগানো আছে। পাশে পাহাড়ে কিন্তু বাড়িঘরদরও আছে। দেখো এটা আমরা কিন্তু একটা টানেলের ভিতরে ঢুকতেছি। তোমাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু অনেকগুলো টানেল আছে। কেন টানেল দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের বলবো অবশ্যই। আর সাথে সাথে তোমাদের আরেকটাও বলবো যে আমরা কেন টানেলের ভিতর দিয়ে যাই। দেখো এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টগুলোর উপরে যেতে পারলে আমাদেরকে কিন্তু কিছু টাকা বেশি দেওয়া হবে। যাক আমি আরেকটা বাস স্টপেজে চলে আসলাম। আর তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমরা এই জায়গায় কিন্তু অনেক বেশি ঝড় বৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড়ও হয়, যার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যাও হয় দেখা যায়। তো বন্ধুরা দেখো এই জায়গার প্যাসেঞ্জারগুলো কিন্তু এমনই হয়, সব বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু বা যাত্রী কিন্তু একটু ওই যে শ্রমিক টাইপের হয়। তো শ্রমিক টাইপের হওয়ার কারণে কিন্তু তারা সবসময় গাড়িতে যাতায়াত করে বেশি। তো যে কথা বলতেছিলাম, আমাদের এখানে কিন্তু ঝড় বৃষ্টি এই এলাকায় কিন্তু একটু ঝড় বৃষ্টি বেশি হয়, সাইক্লোন বেশি হয়, একটু সমস্যা। তো যাই হোক আমরা আবার কিন্তু আমার কিন্তু আরেকটা স্টপেজে বাস স্টপেজে আসছে, এখানে কিছু লোক নামাবো, আবার কিছু লোক উঠাবো, তারপরে কিন্তু আবার আরেকটা আরেকটা জায়গায় যাব, আরেকটা স্টপেজে যাব। আমরা কিন্তু এখন ঝড়ের ভিতরে আছি, পুরোপুরি একটা ঝড় চলতেছে, ঝড়ের পূর্বাভাস। অর্থাৎ ঝড় আসার আগে দেখো গাছের পাতা টাতা ছিঁড়ে চলে যাচ্ছে। তোমরা তো জানো ঝড় আসার আগে কিন্তু অনেক জোরে বাতাস হয়। দেখো একটা ঘূর্ণিঝড় যাচ্ছে, এই ঘূর্ণিঝড় কিন্তু অনেক গাছগাছালি কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু গাছগাছালি কিন্তু ভেঙে চুরে পড়ছে। এর মধ্যে দিয়ে কিন্তু আমাকে বাস চালাতে হবে। তো তোমরা তো যা বুঝতেই পারতেছো যে কি একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, সামনে না জানি কোন গাছগাছালি পড়ে আছে। আল্লাহ মা বলছে যে দেখো এখানে একটা গাছ পড়ে আছে, গাছটা কিন্তু পাশ দিয়ে কিন্তু যা হোক একটু রাস্তা ছিল বলে আমরা যেতে পারতেছি। আল্লাহ জানে আমি শেষ পর্যন্ত যেতে পারবো কিনা। এখন যদি গাছগাছালি রাস্তার মাঝখান দিয়ে পড়ে থাকে তাহলে তো হয়েছে কাম, তাহলে তো আর যাওয়ার কোনো উপায় নাই। এই যে দেখো এখানে একটা পুরো গাছ রাস্তার উপরে পড়ে রয়েছে। এখন আমাকে পিছনে যে এই পাশ দিয়ে সরে যেতে হবে। তো যাই হোক ভুলক্রমে আমি আবার বাম দিক দিয়ে ডান দিকে যাওয়ার পরিবর্তে বাম দিকে চলে গেছিলাম, তার জন্য একটু সমস্যা হয়েছে। তো আমাকে আবার ঠিকমতো ডানে যেতে হবে। তো তোমরা তো জানো আমাদের এখানেও কিন্তু সাইক্লোন হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল। তা সেই সময় কিন্তু অনেক গাছগাছালি ভেঙে পড়ছিল, অনেক মানুষের ঘরবাড়ির উপরে পড়ছিল। এখানেও কিন্তু এখানেও কিন্তু তার থেকেও অনেক বড় ঘূর্ণিঝড় হয় এবং অনেক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো, সেগুলো কিন্তু মানে খুবই কিন্তু ভয়ঙ্কর হয়। সেগুলো গাছগাছালি সব ভেঙে চুরে একেবারে একস্তা করে দেয়। দেখো একটা গাড়ি কিন্তু আমার সাথে এসে পাঙ্গা নেওয়ার চেষ্টা করতেছে। তো ওকে তো আমি একটু সাইড করে দিলাম। যাই হোক ওকে আমি আবার পরে দেখে নেব। সামনে দেখো একটা বাস সাইড দিচ্ছে না, এটা আমার সাথে পাল্লা দিতে চাচ্ছে। তো যাই হোক আমি সবাইকে কিন্তু পিছনে ফেলে আবার এগিয়ে গেলাম। আমি কিন্তু বাস স্টপেজে প্রায় কাছাকাছি চলে আসছি। যাই হোক হ্যাঁ আমরা আরেকটা বাস স্টপেজের কাছে চলে আসছি। এখন এখানে আর কিছু যাত্রী নামিয়ে আবার কিন্তু আমি আবার টান দিব। তো আমি আবার মোটামুটি যাত্রী নামানোর পরে আবার মোটামুটি বাস চালানো শুরু করব। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের ভালো লাগলে কিন্তু আমার ভালো লাগা। তো যাই হোক আমরা কিন্তু আবার গাড়িটা স্টার্ট দেবো, কারণ এবারে কিন্তু আরেকটু কঠিন। কারণ তোমরা দেখতেই পাচ্ছ মাটির একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কিন্তু আমাকে গাড়ি চালাতে হবে এবং আমাকে যাত্রী কিন্তু ঠিক জায়গা মতো সময় মতো পৌঁছে দিতে হবে। সময় মতো পৌঁছে না দিলে কিন্তু আমার বেতন থেকে টাকা কেটে নেবে। তো তোমরা তো জানোই যে এই কষ্ট করে গাড়ি চালায়ে যদি ঠিকমতো টাকা না পাওয়া যায় তাহলে কেমনটা লাগে, কেমন কষ্ট লাগে। তো যাই হোক আমার বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কোনো ঘূর্ণিঝড় হোক, আমাকে কিন্তু ঠিক সময় মতো গাড়ি নিয়ে জায়গা মতো পৌঁছতে হবে। এবং যাই হোক না মানে যে কোনো পরিবেশে আমাকে কিন্তু গাড়ি চালাতে হবে। তো দেখো অনেক বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং অনেক জোরে জোরে কিন্তু শব্দ হচ্ছে। যাই হোক এখানে দেখো আমরা আরেকটা টানেলের ভিতরে প্রবেশ করতেছি। তোমাদের তো বলেছিলাম যে আমাদের অনেকগুলো টানেলের ভিতর দিয়ে যাওয়া লাগে, রাস্তাগুলো মেজরিটি সব টানেলের উপর দিয়ে। তো যে কথা বলতেছিলাম টানেলগুলো কেন দেওয়া, তোমরা তো জানো এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে। তো এই জীবজন্তুগুলো কিন্তু যদি রাস্তার উপর দিয়ে যায় তাহলে কিন্তু এই গাড়ি ঘোড়ার সামনে পড়তে পারে এবং অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো দেখো আমাদের এখানে কিন্তু একটা হার্ডিন ব্রিজের মতো কিন্তু একটা ব্রিজ, এখানেও কিন্তু একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ। এই লোহার ব্রিজটা কিন্তু দেখাচ্ছে, বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে। কারণ আজকে আমরা এই ব্রিজটার উপর দিয়ে যাবো এবং এই ব্রিজটার উপর দিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক টাকা টোল দেওয়া লাগে।
কারণ এটা একটা লোহার ব্রিজ, এদিকে যাওয়ার জন্য কিন্তু অনেক টাকা টোল দিতে হয়। তো যাই হোক আমরা কিন্তু এখন রওনা দিলাম। এই দেখো আমরা কিন্তু লোহার ব্রিজের উপরে উঠছি। এই যে সেই গাড়িটা, হলুদ গাড়িটা তোমাদের দেখছিলে, মনে আছে কিনা জানি না। এই হলুদ গাড়িটা কিন্তু আমার সাথে একবার পাঙ্গা নিয়েছিল, এই জন্য কি একটু সাহায্য করে দিলাম। যাই হোক আমি আবার কিন্তু আমার সামনে একটা গাড়ি আসার কারণে কিন্তু আমাকে একটু ডানে যেতে হবে। তো দেখো আরেকটা বাস চলে আসছে, তো আমি আরেকটু পিছনে নিলাম। পিছনে নিয়ে এবার কিন্তু আমি যাব। তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম যে যে এরকম লোহার ব্রিজ কিন্তু আমাদের বাংলাদেশে অনেকগুলো আছে। তো এই লোহার ব্রিজের উপরে যেতে গেলে কিন্তু অনেক টোল দেওয়া লাগে। তো আমি এখানে একটু বাসটা একটু হোল্ড করছি। কেন হোল্ড করছি তোমাদের একটু পরে বলতেছি। যে এই যে তোমরা যে প্রাইভেট কারটা দেখতেছো, পাশে পিছনে কিন্তু আরেকটা বাস আছে, সেই বাসটা কিন্তু আমার সাথে একবার একটু পাঙ্গা নিয়েছিল। এই পাঙ্গা নেওয়ার কারণে কিন্তু তাকে একটু দাঁড় করে রাখছি, যে বেটা তুই আমার সাথে পাঙ্গা নিস, দেখো ওকে একটু দাঁড় করে রাখছি, তোকে সহজে যেতে দেবো না। হ্যাঁ, এই জন্য আর কি ওকে দাঁড় করে রাখছি, যে তুই আমার সঙ্গে পাঙ্গা নিস কেন, এই জন্য ওকে একটু শাস্তি দিলাম। তো বন্ধুরা তোমরা তো জানো যে আমরা কত সুন্দরভাবে গাড়ি চালাই এবং কাউকে কিন্তু কষ্ট দেয় না। তো ওকে একটু কষ্ট দিলাম, কারণ ও একটু আমাদের সঙ্গে পাঙ্গা নিয়েছিল, সেই জন্য। যাকে এই যে লোহার ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু আটলান্টিক সাগরের উপর দিয়ে আটলান্টিক সাগরের উপর দিয়ে চলে গেছে। এই ব্রিজটা কিন্তু অনেক বড় এবং অনেক টাকা খরচ হয়েছে এই ব্রিজটা করতে যেতে। তো ইঞ্জিনিয়াররা কিন্তু অনেক বছর ধরে কষ্ট করে এই ব্রিজটা তৈরি করছে। তো তোমরা কিন্তু জানতে চেয়েছিলে যে এই ব্রিজটা খরচ নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে। এই ব্রিজটা নির্মাণ করতে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার টাকা খরচ করছে বিজ্ঞানীরা। তো যাই হোক আমরা কিন্তু এখন দেখো পাশে কিন্তু অনেক একটা পাহাড়ের, মানে একদম খাড়া পাথরের পাহাড়। এই পাহাড়টা কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদে ভরা, এখানে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ আছে। তো শ্রমিকরা কিন্তু এখানে সেজন্য বেশিরভাগ সময় এখানে কাজ করে থাকে। দেখো এখানেও কিন্তু অনেকগুলো শ্রমিক দাঁড়িয়ে আছে, তারা কিন্তু বাসে উঠবে। আর এই বাস ছাড়া কিন্তু ভালো কোনো ট্রান্সপোর্ট কিন্তু এখানে নেই, কারণ এখান দিয়ে যেতে গেলে একমাত্র বাসের ট্রান্সপোর্টই সবচেয়ে ভালো ট্রান্সপোর্ট। কারণ কি বাস দিয়ে যদি যায় তাহলে টাকাও খরচ কম পড়ে এবং দ্রুত সময়ের মধ্যে তাহলে কিন্তু তারা কিন্তু যেতে পারে। তো যাই হোক এরা কিন্তু সবাই আবার গাড়িটা এখানে কিন্তু কিছু লোককে নামিয়ে আবার কিন্তু কিছু লোককে উঠিয়ে নিলাম। তো আমার গন্তব্য এখনও কিন্তু শেষ হয় নাই। আর তোমাদেরকে তো বলছিলাম যে এখানে কিন্তু খুব ভয়ঙ্কর রাস্তা। দেখো ভয়ঙ্কর রাস্তা কেন বলছিলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো। এখানে কিন্তু অনেক জীবজন্তু মাঝে মাঝে রাস্তা, যেহেতু যাদের জায়গা আছে, তাদের একটা ওয়ে আছে, তারপরেও তারা কিন্তু অনেক সময় বাসের সামনে চলে আসে। এবং এছাড়া কিন্তু এখানে কিন্তু ভূমিধস, পাহাড় ধস এবং অনেক বড় বড় পাথর এসে পড়ে। একটা পাথর যদি গাড়ির পরে পড়ে, একটা পাথর প্রায় এরকম 2টা গাড়ির সমান বড় এবং ওজন কয়েক টন। তো সেই পাথর যদি এরকম একটা গাড়ির পরে পড়ে তাহলে গাড়িটার কী অবস্থা হবে চিন্তা করো, একেবারে চ্যাবট হয়ে যাবে। তো যাই হোক চিড়ে চ্যাপ্টার মতো অবস্থা আর কি। তো যাই হোক আমরা কিন্তু এখন এখান থেকে আর ব্রিজে উঠবো না, আমাদের এখন অন্য রুটে যেতে হবে। আমাদের এখন নদীর মাঝখান দিয়ে যেতে হবে। দেখো নদীর মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা কিন্তু খুব একটা সহজ কাজ না। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখন ডানে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে ডানে যেতে হবে। রাস্তাগুলো কিন্তু খুবই মানে খুবই পিচ্ছিল এবং খুবই মানে কাদামুক্ত আর কি। কারণ এখানে বৃষ্টি হওয়ার পরে কিন্তু রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস হয়ে যায়। তো যাই হোক তার পদ্ধতিতেও কিন্তু আমাদেরকে জ্বালাতে হচ্ছে। দেখো এখানে একটি ওভারব্রিজ আছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকগুলো ওভারব্রিজ আছে এবং উড়াল সেতু আছে। দেখো এখানে কিন্তু সেরকম একটা ওভারব্রিজ এবং উড়াল সেতুর নিচে কিন্তু অনেকে বসবাস করে। তো সেটা দেখানোর চেষ্টা করা হলো তোমাদেরকে। এখন দেখো যে আমাদের গাড়িটা কিন্তু অনেক স্পিডে চলে। তো আমাদের গাড়িটা কিন্তু এখন কীভাবে চলে সেটা তোমাদেরকে একটু দেখা দিছি। দেখো আমরা কিন্তু এখন ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি বা উড়াল সেতু দিয়ে যাচ্ছি। উড়াল সেতুতে যেতে যেতে যদি এখান থেকে যদি কোনো গাড়ি নিচে পড়ে তাহলে তো কিন্তু একেবারে শেষ, গাড়িটাও শেষ। কারণ এটা কিন্তু কোটি টাকার গাড়ি, এই গাড়িটা কিন্তু অনেক টাকা দিয়ে কিনা লাগছে। তো এই গাড়িটাও শেষ, সাথে সাথে কিন্তু তোমাদের মানে আমার তো জীবন গেলই। তো যাই হোক বন্ধুরা তোমরা সবসময় কিন্তু আমার জন্য দোয়া করবা, কারণ এখানে এইভাবে কিন্তু গাড়ি চালানো অনেক কষ্টের এবং অনেক কঠিন, সবসময় কিন্তু একরকম যায় না।
দেখো আমরা কিন্তু স্যাটেলাইট থেকে তোমাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর লাগতেছে গাড়িটা, কিন্তু অনেক আসলে আসলে কিন্তু অনেক সুন্দর। এবং যে রং করছে সেখানে কিন্তু অনেক অনেক মানে বুদ্ধি খাটায় কিন্তু রং করছে, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে উপর থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা কিন্তু মাঝে মাঝে পথ থেকে আহ, রাস্তা কিন্তু অনেক স্লিপ হয়, স্লিপ হওয়ার কারণে কিন্তু অনেক সময় গাড়িটা রাস্তার পাশে চলে যায়। দেখো আমরা আবার একটা টানেলের ভিতরে ঢুকলাম। টানেলটা কিন্তু অনেক অনেক মানে ডেঞ্জারাস একটা টানেল, যদি কোনোভাবে যদি একটু একটু মিস করে না তো একেবারেই শেষ, সব শেষ। এবং এই রাস্তা বন্ধ হলে কিন্তু সহজে কিন্তু আর খোলা যাবে না। তো যাই হোক আমরা কিন্তু আরেকটা বাস স্টপেজে চলে আসলাম। এখানে বাস স্টপেজে আর কিছু কয়েকজনকে নামিয়ে তারপরে কিন্তু আমরা আবার রওনা দেব। এরকম অনেকগুলো বাস স্টপেজ থামার পরে কিন্তু আমাদের গন্তব্য শেষ হবে। তো যাই হোক আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি, আমাদের ভিডিওটা কিন্তু মানে আর বেশি দেরি হবে না। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে এই গাড়ি চালানো এবং গাড়ির গেমটা এবং এই বাসটা, তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এবং এখন দেখো, এখন কিন্তু সারাদিন কিন্তু অনেক গাড়ি চালিয়েছি, এখন কিন্তু রাত হয়ে গেছে, রাত্রেও কিন্তু আমার গাড়ি চালানো লাগে। তো দেখো রাত্রে তো অন্ধকার, তোমরা তো জানোই, এই জন্য কিন্তু আমরা একটু গাড়ির লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখো গাড়ির লাইটটা জ্বালানোর পরে গাড়ির লাইটটা জ্বালানোর পরেও কিন্তু এখনও কিন্তু বেশ, তারপরে দেখতে পাচ্ছ গাড়ির সামনে দিয়ে গাড়ির লাইটটা জ্বালানো আছে। তো যাই হোক গাড়ির লাইটটা জ্বালানোর পরেও কিন্তু বেশ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যার জন্য কিন্তু সহজে কিন্তু এটা করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই জন্য গাড়িটা কিন্তু আস্তে আস্তে চালানো লাগবে, কারণ যে কোনো সময় সামনে দিয়েও গাড়ি আসতে পারে। যাক আমরা একটা বাস স্টপেজে আসছি, এই বাস স্টপেজ থেকে আর কিছু লোকজন তুলে নিয়ে তারপরে আমরা কিন্তু আবার রওনা দিব। তো বন্ধুরা তোমরা তো জানোই আমাদের দেশের যেগুলো লোকাল বাস সেগুলো কিন্তু ঘন ঘন থামে। তো এটাও কিন্তু একটা লোকাল বাসের মতো, কিন্তু আমাদের দেশের লোকাল বাসের মতো না, আমাদের দেশের লোকাল বাস তো থামে আর সরে না, এই স্টপেজে দাঁড়িয়েই থাকে, তো দাঁড়িয়ে থাকে। এদের কিন্তু সেরকম নয়, এরা কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু পৌঁছানো লাগে। তো আমি যদি নির্দিষ্ট টাইমে যদি গাড়ি নিয়ে না পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমার বেতন থেকে জরিমানা করা হবে। তো বন্ধুরা তোমরা তো জানো এখান থেকে কিন্তু আমার রুজি রোজগার অর্থাৎ পেট চলে। তো আমার এখান থেকে যদি ফাইন কেটে নেয় তাহলে তো আমি শেষ, আমি তো ধ্বংস হয়ে যাব। তো তোমরা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবা, কারণ আমি যেন ঠিক সময় মতো গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারি। দেখো এখানে কিন্তু একটা কঠিন একটা ডেঞ্জারাস একটা রাস্তা। দেখো চারিপাশে কিন্তু পাহাড় আর পাহাড়, এবং আমি কিন্তু দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে পাথরের পাহাড় যা বলে আর কি। পাহাড় তো বিভিন্ন রকম হয়, কিন্তু একদম সলিড সলিড পাথরের পাহাড়। তো দেখো এখানে কিন্তু একটু অ্যাক্সিডেন্ট মতো হয়েছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। এখানে কিন্তু তোমরা তো জানো আমি যে কথা বলতেছিলাম যে রাস্তা কিন্তু অনেক ডেঞ্জারাস হয় এবং অনেক কিন্তু ভয়ঙ্কর হয়। এখান দিয়ে চালানো কিন্তু খুব মুশকিল একটা ব্যাপার, এখানে কিন্তু চাকাগুলো খুবই স্লিপ করে, যার কারণে কিন্তু যাওয়া কিন্তু খুব মুশকিল হয়। তো যাই হোক এই গাড়িটা দেখো আমার সঙ্গে একটু ধাক্কাধাক্কি করছে, এই জন্য ওকে একটা গুঁতো মারলাম আর কি। তো তোমরা কিছু মনে করো না। আর দেখো এই প্রাইভেটটা সবসময় শুধু আমার সঙ্গে বেঁধে যায়, এটা শুধু আমাকে এসে ধাক্কা দেয়। তো দেখো ছোট হয়েও কিন্তু আমাকে ধাক্কা দেয়। দেখো তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে পাহাড় থেকে কিন্তু পাথর ধসে ধসে পড়তেছে, পাথর খুলে খুলে পড়তেছে। তো তোমাদেরকে আমি যে কথা বলছিলাম যে একটা পাথর কিন্তু অনেক অনেক ওজন, অনেক টন টন ওজন, এবং এই পাথরগুলো কিন্তু যদি একটা গাড়ির পরে পড়ে তখন গাড়ি একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। আচ্ছা, চিড়ে যেমন চ্যাপ্টায় সেরকম কিন্তু চ্যাপ্টায় যাবে গাড়িটা, এবং আমাদের ভিতরে যত যাত্রী আছে সহ আমি সহ একেবারে, তো আমাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক দেখো আমরা কিন্তু একটু ভুল পথে আসছিলাম, তার জন্য কিন্তু একটা গাড়ির সঙ্গে বেঁধে যাচ্ছি ঘন ঘন। তো আমরা ঠিক পথে দেখলাম, আর তোমাদেরকে বলছিলাম যে যে পাথর যে পড়ে, এই দেখো এখানে কিন্তু অনেকগুলো পাথর পড়ছে রাস্তা পড়ে, যার জন্য কিন্তু এখানে একটু যান চলাচলের একটু সাময়িক সমস্যা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বেঁধে যাচ্ছে। দেখো এখানে কিন্তু একেবারে ওয়ালের কাছে যে আমি একটু বেঁধে গেলাম, কারণ আমি এখানে যতই বাম দিকে সরানোর চেষ্টা করি না কেন তারপরেও কিন্তু গাড়িটা কিন্তু ডান দিকে যে পাথরের সঙ্গে বেঁধে গেল, কারণ রাস্তা কিন্তু অনেক অনেক স্লিপ এবং চাকা কিন্তু অনেক অনেক মানে পিছিল খাচ্ছে, যার জন্য কিন্তু আমি কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারতেছি না গাড়িটার। তো বহুত কষ্টে নিয়ন্ত্রণ করে আর কি আবারও দেখো আমি চলা শুরু করলাম। দেখো আমার রাস্তার পরে কিন্তু কত বড় বড় পাথর, দেখো দুই পাশে কিন্তু অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে, তার ভিতর দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করতেছে। তো যাই হোক এখন আমরা কিন্তু আবার একটা টানেলের ভিতরে ঢুকতেছি, আল্লাহ জানে কি হবে। তো যে তোমরা আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু পাথর যদি একটা পড়ে তাহলেতে আমি শেষ। দেখো গাড়িটা কিন্তু একেবারে
টানেলের ওয়ালে আর কি মানে যে উঠে গেছে। তো এখন কিছু করার নেই, কারণ আমাকে পিছনে যেতে হবে অবশ্যই, কারণ তোমাদের তো বলছি রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস। এটি কাদামুক্ত রাস্তা, আবার কিন্তু চাকা খুব পিছের খায়, অর্থাৎ স্লিপ খায়। তার জন্য কিন্তু আমার একটু চরম সমস্যাও হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু আরেকটা স্টপেজে চলে আসছি এবং আমার মনে হয় এটাই শেষ স্টপেজ। তো বন্ধুরা, শেষ করার আগে তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমার ভিডিওটা দেখে এবং শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এর আগে যতগুলো আমি ভিডিও দিছি তোমাদেরকে তোমরা দেখছো এবং তাদের কিন্তু লাইক কমেন্ট করছো এবং আমাকে জানিয়েছো যে কী ধরনের তোমরা খেলা পছন্দ করো। এটি আমি আশা করি যে তোমরা এই গেমেও তোমরা আমাকে জানাবা কমেন্ট করে, এবং ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর ভালো কথা, তোমরা যদি আমাদের চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং অনেক মজার বাসের গেম তোমাদের সঙ্গে কিন্তু নিয়ে আসবো। দেখো পাশে কিন্তু অনেকগুলো সুন্দর গাড়ি যাচ্ছে, এমন সুন্দর গাড়িগুলোও কিন্তু তোমাদেরকে গাড়ি চালিয়ে দেখাবো। তো আমার এটা হচ্ছে শেষ স্টপেজ, আমি এখন শেষ স্টপেজেই আছি। এখন আমি মানে একেবারে শেষ প্রান্তে আছি। তো শেষ করার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার জন্য দোয়া করবা, কারণ এই ভয়ঙ্কর রাস্তা যেন আমার কোনো বিপদ আপদ না হয়। তো এই বলে আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।